আজকে আপনারা জানেন যে সকালে কোর্স পাবলিশ হয়েছে, শর্ট কোর্স এবং ফুল কোর্স, এবং সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয় যে কোর্সের যে কাস্টমাইজ প্যাকেজগুলো রয়েছে সেই বিষয়গুলো পাবলিশ করা হয়েছে। তো আজকে মূলত কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। শর্ট কোর্সটা কাদের জন্য, অলরেডি আপনারা হয়তো অবগত আছেন। ফুল কোর্সটা কাদের জন্য, শর্ট কোর্সটা কিভাবে চলবে, ফুল কোর্সটা কিভাবে চলবে, আপনার প্রস্তুতি কৌশলটা কেমন হবে সেইটা। আবার মোস্ট ইম্পর্টেন্টলি যেটা কিছু প্রশ্ন পাওয়া যাচ্ছে যে আমরা এখানে ফুল কোর্স রুটিন কিন্তু দিয়ে দিয়েছি, শর্ট কোর্সের জন্য দিয়েছি, ফুল কোর্সের জন্য দিয়েছি। ডেফিনেটলি শর্ট কোর্সের সিলেবাসটা আগে শেষ হবে, যেখানে শর্ট, আর ফুল কোর্সেরটা একটু টাইম লাগবে, কিন্তু এটা তো শর্ট কোর্সের যেতে মাস এফেক্টিভ, ডেফিনেটলি দুটোই ইফেক্টিভ। নাম্বার হয়তো একটু কম বেশি হইতে পারে। একটা হচ্ছে স্থায়ী বিসিএস প্রস্তুতি, যেটা ফুল কোর্স, সেটা শুধু এই স্পেশাল না, অন্যান্য চাকরি পরীক্ষার অন্যান্য বিসিএস এর জন্য কাজে লাগবে। হ্যাঁ, যেটা হচ্ছে ফুল কোর্স। তো এই সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে একটা প্রশ্নের উত্তর দেওয়ার মনে করি যে এখানে অনেকে দেখেছেন যে কিছু অক্টোবর পর্যন্ত শর্ট কোর্স গেছে আর নভেম্বর পর্যন্ত গেছে ফুল কোর্স। হ্যাঁ, তো পরীক্ষাটা আসলে কবে হইতে পারে? এর আগের বিসিএস গুলোর দিকে যদি তাকাই, যে আসলে সার্কুলার হওয়ার পরেও 4-5 মাস বা 5-6 মাস সময় লেগেছে, কিন্তু মিনিমাম 5 মাস সময় কিন্তু লেগেছে। তো এবার যেহেতু 48তম আবার শিক্ষকদেরও, প্রভাষকদের জন্য একটা স্পেশাল হওয়ার কথা, তো ওইটার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, ওটার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো ওটার সিলেবাস প্রণয়ন সহ সিলেবাসটা প্রণয়ন করা একটু হলো ডিফিকাল্ট। কিভাবে হবে না হবে সেটা নিয়ে গবেষণা চলছে। যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা কোশ্চেন হয়, সেটার ক্ষেত্রেও একটা ডিসিশন আসবে। তো যার কারণে, এবং দুইটা যদি একসাথে নিতে চাই, একই ডেটে যদি নিতে চাই, তাহলে দেখা যাবে যে সব মিলে কিন্তু পরিস্থিতি, আবার আরেকটা হচ্ছে যে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নাই। আগের বিসিএস গুলোতে কিন্তু পিএসসির উপরে এত পরিমাণ চাপ ছিল না আর কি। ঠিক আছে, তো এত পরিমাণ চাপ না থাকার পরেও কিন্তু তার সার্কুলার প্রকাশের পরে কিন্তু 4-5 মাস কিন্তু সময় লেগে গেছে, 5 মাস মিনিমাম কিন্তু গেছে, 6 মাসও গেছে, দুইটা যেহেতু স্পেশাল হয়েছে, এরকম কিন্তু লেগেছে। তো মোস্ট প্রবাবলি এটাতে মানে আমার যেটা অ্যাজাম্পশন বলে যে পরীক্ষা যদি খুব আর্লিও নেয়, আর্লি নেওয়ার যদিও চেষ্টা করে, তারপরে নভেম্বরের শেষে যাবে অথবা ডিসেম্বরে যাবে। ঠিক আছে, এমনিতে তো 47-এর পরে হবেই, 47টা সেপ্টেম্বরের পরে। অক্টোবরে কোনোভাবেই পারবে না, 19 সেপ্টেম্বর এটা অক্টোবরে কোনোভাবেই পারবে না, নভেম্বরে যাবে আর কি। ঠিক আছে, তো নভেম্বর পরীক্ষাটা যাবে, নভেম্বরের শেষে অথবা ডিসেম্বর, যদি আমরা অ্যাজ ইউজুয়াল কোর্স, মানে যদি আমরা ধরে নিই যে জুনে সার্কুলার হবে, যেহেতু জুনে সার্কুলার হবে বলে মনে করা হচ্ছে, তো সব মিলে সার্কুলার যদি জুনে হয়, তারপরে ওখান থেকে যদি আমরা 5-6 মাস চিন্তা করি, নভেম্বরের শেষে বা ডিসেম্বরে কিন্তু চলে যাচ্ছে। তো আপনার হাতে সেই পরিমাণ সময় আছে, সুতরাং এখন যে আপনার, হ্যাঁ, প্রস্তুতি দ্রুত শুরু করতে হবে, তার মানে এমন না যে প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। দ্রুত শুরু করা বলতে যে অনেকে আছে যে আপনাকে অনেক জায়গায় আপনি বিভিন্ন ইনফরমেশনে এত প্যানিকড হয়ে গেছেন যে তাড়াহুড়া 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 করে এই 1-2 সপ্তাহের মধ্যে মনে হয় শেষ করা লাগবে কোর্স, এরকম একটা মানসিক অস্থিরতা কিন্তু আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। তো এই মানসিক অস্থিরতা থেকে বের হন, আপনি প্রস্তুতিটা শুরু করবেন। ঠিক আছে, প্রস্তুতিটা নেওয়া শুরু করবেন, যেমন আমাদের এখানে 28 মে থেকে শুরু হচ্ছে। এটা একটা ধরেন প্রস্তুতি শুরু করার জন্য একটা সময়, যে হচ্ছে বেশি দেরিও না, বেশি আগেও না, মোটামুটি আপনি গুছায় নিবেন আর মানসিকভাবে রেডি হবেন। 28 মে থেকে এটা শুরু হবে। আবার একদম ঈদের পরে যদি শুরু করা হয়, সেটা একটু দেরি হয়ে যায়, ভাটা পড়ে যায় প্রস্তুতির ক্ষেত্রে। জাস্ট হচ্ছে ঈদের আগে শুরু করা, পড়ার একটা ফ্লো তৈরি করা, তারপর ঈদের পরে সেটা কন্টিনিউ হতে থাকবে, সেভাবেই কিন্তু চলবে। এখন আসেন শর্ট কোর্স এবং ফুল কোর্সের মধ্যে কি আছে। আপনারা অলরেডি সিলেবাসটা দেখেছেন, তারপরেও এই জিনিসটা একটু বুঝাই দেওয়ার ব্যাপার আছে, কারণ সিলেবাসটা হয়তো অনেকে প্রথমবার দেখেছেন, কিভাবে পড়া হবে বা না হবে সেই জিনিসগুলো আসলে দেখানো উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমি আরো কিছু ট্যাব ওপেন করে নেই। আচ্ছা, তাহলে আসলে শর্ট কোর্সের মধ্যে ডিসক্রিপশন দেখতেই পাচ্ছেন, আমরা শর্ট কোর্সের আওতায় আসলে অনেকেই পড়ে যাব আর কি, ফুল কোর্সের আওতায় আছি।
তবে আমি বুঝাই বলার চেষ্টা করব যে আপনার আসলে কোনটার দিকে ফোকাস করা উচিত, তাড়াহুড়া না করে। হ্যাঁ, অনেকে হয়তো বা মনে করছেন যে না, সময় নাই, তাড়াহুড়ো করে সব শেষ করে ফেলতে হবে। এটাতে প্যানিক করার কোনোই দরকার নেই। হ্যাঁ, প্যানিক করবেন না। তাহলে এখানে বলা আছে, তারপরেও কিন্তু স্পেশালি এখানে বলে দেওয়া আছে, কারণ আমরা জানি যে তাদের সময় কম থাকবে। ইন্টার্ন ডাক্তার যারা ডিউটিরত তারা চাইলেই ফুল টাইম পড়াশোনায় সময় দিতে পারবে না, ডিউটির ফাঁকে ফাঁকে পড়ার সময় পাবে। এক্ষেত্রে তাদের যদি ম্যাটেরিয়াল গুলো যদি রেডি করা থাকে, তাহলে তারা কিন্তু ডিউটির ফাঁকে হইতে পারে বা ডিউটি শেষে বিকেলে গিয়ে পারে, মানে যেটা আছে প্রিন্ট আউট নিয়ে সে শুয়েও বা রেস্ট করে কিন্তু পড়তে পারবে, বিভিন্ন সময়ে পড়াশোনার কিন্তু সময় পাবে। তার জন্য কিন্তু দেখা যাবে যে ক্লাস করার কিন্তু সে সুযোগ পাবে না ফুল টাইম। হ্যাঁ, সেটা আমরা যেটা 8টা সাবজেক্টের জন্য যে 8টা সাবজেক্টের ক্লাস নিব বা প্লাস কিছু এক্সট্রা ক্লাস আছে, সে হয়তো বা সব মিলে হয়তো 15টা ক্লাস করা লাগতে পারে, মোরলেস। হ্যাঁ, তো এই ক্লাসটা কিন্তু করতে পারবে, এই ক্লাসগুলো সে করতে পারবে। গাইডলাইন ক্লাস আছে, এই ক্লাসটা তাকে করতেই হবে, কারণ গাইডলাইনের একটা দরকার আছে। এটাতে সে পড়াশোনাটা আসলে কমায় আনতে পারবে। তারপরে ওই যে পিডিএফটা যেটা দিব সেটা পড়লেই হয়ে যাবে। এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন যারা আছে, যারা ফেজে যারা অবস্থান করছেন বা টিকেছেন অলরেডি, ফেজ এতে রয়েছেন, ফেজ ওয়ানে রয়েছেন যারা, তাদের জন্য একই কথা। আবার অনেকে আছে যারা পোস্ট গ্রাজুয়েশনের প্রস্তুতি নিচ্ছেন, এক দুইবার পরীক্ষা দিয়েছেন, তারা টিকেন নাই কিন্তু এখনো প্রস্তুতিরত আছেন এরকম। আবার অনেকে আছেন যারা চাকরিজীবী, চাকরিজীবীর মধ্যে এটা হইতে পারে যারা চেম্বার করেন বিভিন্ন জায়গায়, সেটা হইতে পারে, অন্যান্য প্রাইভেট জব হইতে পারে। হ্যাঁ, এটা থাকতে পারে। আবার ফ্যামিলি পার্সনের মধ্যে দুইটাই হতে পারে, ছেলে মেয়ে দুইটাই পড়তে পারেন। তবে যারা আছেন বিশেষ করে আপুরা কিন্তু এটাতে আবার বেশি থাকবেন, কারণ হচ্ছে আমরা ছেলেরা এক্সট্রা বেশি সুবিধা পাইলেও সময় পাইলেও কিন্তু আপুদের জন্য কিন্তু একটা অসুবিধার কারণ হয়, সময়গুলো হয় না। ফ্যামিলি মেনটেন করে কিন্তু একদম ফুললি কনসেন্ট্রেশন দিতে পারবেন না এই প্রস্তুতির ক্ষেত্রে, কিন্তু তারপরে তাকে কিন্তু লাস্ট একটা ড্রাইভ কিন্তু নিতে হবে। হ্যাঁ, যে বেবি আছে, সংসার মেনটেন করতে হয়, তারপরে এটা লাস্ট কিন্তু একটা ড্রাইভ তাকে নিতে হবে। তো সেই জায়গা থেকে এই শর্ট কোর্সটা আসলে আমার মাথায় আসে, কারণ এই সিচুয়েশন গুলো তো আমি জানি, কারণ এই সিচুয়েশন গুলো আর গত কয়েক বছর পড়ানোর প্রেক্ষিতেও জানি, কারণ এই সিচুয়েশনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ডাক্তাররা থাকে। অর্থাৎ যাদের কিন্তু এখানে পড়াশোনার সময় একদম কম, তাদের জন্য এটা মোস্ট রিকমেন্ডেবল একটা কোর্স, কারণ এই কোর্সের ম্যাক্সিমাম জিনিস আপনি রেডিমেড পেয়ে যাবেন, পিডিএফ আকারে পেয়ে যাবেন, এটা প্রিন্ট করে কিন্তু পড়ে ফেলতে পারবেন। আর সহায়ক ক্লাস রয়েছে জেনারেল পার্টের জন্য, সেটা কিন্তু আপনারা করবেন এখান থেকে। তা আমি একটা একটা করে যাচ্ছি, শর্ট কোর্সটা শেষ করার পরে আমি ফুল কোর্স নিয়ে কথা বলবো, তারপর দুইটার মধ্যে কম্পেয়ার করা যাবে। তাহলে দেখেন, এখানে 28 মে থেকে শুরু হচ্ছে, 10 অক্টোবরে কিন্তু শেষ হচ্ছে। ডেফিনেটলি ফুল কোর্সের চাইতে চাইতে এটা আগে শেষ হবে। হ্যাঁ, সময় কম লাগবে এখানে। কোর্সের উদ্দেশ্য কি দেখেন, কম সময়ে জেনারেল পার্টের প্রস্তুতি সম্পন্ন করা। আসলে জেনারেল পার্ট মানে জেনারেল বিসিএস এর কথা যদি আমরা চিন্তা করি, জেনারেল বিসিএস এ 200 মার্কের এমসিকিউ থাকে। হ্যাঁ, সাবজেক্ট থাকে হলো 12টা। আর এখানে জেনারেল পার্টের মধ্যে আছে 100 মার্ক, সাবজেক্ট হলো 8টা। ঠিক আছে, অর্থাৎ জেনারেল বিসিএস এর যদি 8টা সাবজেক্টের কথা চিন্তা করতাম, তাহলে এখানে মার্ক হওয়া লাগতো 150। অর্থাৎ এখানে 8টা সাবজেক্টের প্রস্তুতি নিচ্ছেন আপনি, কিন্তু জেনারেল বিসিএস এর জন্য এটা 150 মার্কের প্রস্তুতি কাভার করে যাচ্ছে, 150 মার্কের প্রস্তুতি কিন্তু কাভার করছে। তো এই 150 মার্কের প্রস্তুতি যখন আমরা ফুল কোর্সে নিব, তখন ডেফিনেটলি আমরা প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করব, যেহেতু এটা একটা পার্মানেন্ট ভাবে আমি ফাউন্ডেশন তৈরি করব যখন ফুল কোর্সে, শুধু স্পেশাল বিসিএস না, অন্যান্য বিসিএস এর জন্য। কিন্তু তার জন্য তো আপনাকে পর্যাপ্ত সময় রাখতে হবে। যে যারা কিনা ইন্টারভিউ নাই, যাদের কোনো ডিউটিও নাই, ইন্টার্নি শেষ করেছেন সদ্য, হ্যাঁ, বা ইন্টার্নি অনেকের কেমন অবস্থা আছে জানি না, ইন্টার্নি হয়তো শুরু করেন না, এরকম হইতে পারে, জাস্ট জানি না ওই অবস্থা কেমন আছে। বা অনেকে কোনো জবেও নাই, বা এটার জন্য হয়তো বা ফুল ফ্রি হচ্ছেন জব থেকে, যে কনসেন্ট্রেশন করবেন এটাতে, তাদের জন্য এই ফুল কোর্সটা থাকবে। তাহলে ওইটা পড়তে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু এখানে কিন্তু কম সময় লাগবে। হ্যাঁ, একদম কম সময় লাগবে। 8টা সাবজেক্টের জন্য 8টা লাইভ ক্লাস হবে, মানে এখানে যে লাইভ ক্লাস হচ্ছে সেগুলো আবার রেকর্ডেড অবস্থায়ও আছে, আপনারা এটা লাইভ দেখতে পাবেন। কিন্তু তারপরেও আপনাদের কিন্তু একটা রুটিন করে দেওয়া আছে, ওই রুটিন অনুসারে আপনারা রেকর্ডেড ক্লাস থেকে আপনি ক্লাসগুলো করতে পারবেন। তারপরে আছে কি এই জিনিসটা আসলে সবার জন্যই প্রযোজ্য। আমি ফুল কোর্স বা শর্ট কোর্স, আপনার কোনো বই রিসার্চ করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার যে 7বার প্রিলি উত্তীর্ণের অভিজ্ঞতা আছে, এই তারপরে দশম থেকে 46তম বিসিএস প্রিলি পর্যন্ত যা যা আমি পড়িয়েছি আরএসআই প্রোগ্রামের মাধ্যমে, এই সমস্ত বিসিএস এর মাধ্যমে আমি আসলে ওই জিনিসটা আমার অভিজ্ঞতা লব্ধ, এটা হয়ে গেছে কোন জায়গাগুলোতে আসলে ক্লিক করতে হয়। তো
তো ওইটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, এবং সমস্ত বই, বাজারে যতগুলো বই আছে সেই রিসার্চ করেই মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো সেভাবেই কিন্তু সাজানো আছে, বোথ ফুল কোর্স এবং শর্ট কোর্সে। এটা ইম্পর্টেন্ট, একদমই সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যে পূর্ণাঙ্গ নোট বা পিডিএফ প্রদান। এর মানে এর 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 অর্থ আমি কি বোঝাচ্ছি? এর অর্থ বোঝাচ্ছি যে আমাদের দেখেন, যখন আমি ফার্স্ট বিসিএস দিই তখন কিন্তু অনেক পড়েছি, সেকেন্ড বিসিএস এ আরো কমাইছি, থার্ড বিসিএস এ আরো কমাইছি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা বিসিএস এ কিন্তু আমার তথ্য কমেছে। সর্বশেষ বিসিএস এ আমার আমার কোনো পড়াশোনাই না করে কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু আমি প্রিলি উত্তীর্ণ হয়েছি। মানে পরীক্ষা দেওয়ার প্ল্যান ছিল না, তারপরে আমি জাস্ট ফর্ম ফিল আপ করা ছিল, আগের রাতে প্ল্যানে গিয়ে কিন্তু আমি দিয়ে এসেছি। এর এর কারণ কি? কারণ হচ্ছে যে প্রিসাইজ আপনার তথ্য মাথায় ঢুকে যায় একটা সময়ে। তারপরে আর পড়া লাগে না আরকি। না পড়লে কিন্তু হয়ে যায়। কিন্তু যদি আমরা মোর অর লেস ধরি যে ৪টা ৫টা বিসিএস এর পর, বা যদি একটা যে অভিজ্ঞতা হয় সেই জায়গা থেকে কিন্তু আমি জেনে যাই যে কোন জায়গাগুলোতে মাস্ট প্রশ্ন হয়। ওই জায়গাগুলোতে নক করলে কিন্তু হয়ে যায়। আর বাদবাকি আমাদের সাধারণ জ্ঞান বা আমাদের যত আইকিউ আছে, আইকিউ এর প্রেক্ষিতে আনসার করলে সেগুলো কিন্তু আমরা প্রিলি উত্তীর্ণ হতে পারি। তো তার মানে এটা আপনাকে কিন্তু বাজারের বইগুলোতে বা পিডিএফ গুলোতে বা অন্যান্য জায়গায় আমি বলবো যে অন্যান্য আপনি আমার মেইন কোর্সের একটা ক্লাস দেখেন, আর হচ্ছে অন্যান্য জায়গায় মেইন কোর্সের ক্লাস দেখেন, তাহলে পার্থক্যটা বুঝে যাবেন যে আমি মেইন কোর্সের যে ফুল কোর্সে সেখানেও আমি একটা টপিক থেকে কতটা কম পড়িয়েছি। আবার এখানে তো ডেফিনেটলি আরো ওই মেইন কোর্সের জায়গা থেকে তথ্যটা আরো ফিল্টার করে একদম কমাই দেওয়া হয়েছে। আচ্ছা। তো ক্লাসের মাধ্যমে পারফেক্ট গাইডলাইন। এখানে তো জেনারেল পার্টের জন্য আপনি জেনারেল পার্টের জন্যই গাইডলাইনটা লাগবে। হ্যাঁ? যে আপনি ওই পিডিএফটা কিভাবে পড়বেন এই শর্ট কোর্সের জন্য। পিডিএফটা আপনি কিভাবে পড়বেন, বা ওখানে কিছু জিনিস আছে বুঝিয়ে দেওয়ার বিষয় আছে। তার জন্য কিছু সহায়ক ক্লাস মেইন কোর্স বা ফুল কোর্স থেকেও আপনাকে দিয়ে দেওয়া হবে, এখানে থাকবে। ঠিক আছে? ওইটা কিন্তু মানে এই প্রস্তুতিকে সহজ করার জন্যই আসলে দেওয়া হবে। আর মেডিকেল বা ডেন্টাল পার্টের জন্য পিডিএফটাই যথেষ্ট আছে। এখানে এই জিনিসটা আপনাকে মানে গেম চেঞ্জার হবে। মানে ঠিক দুইটাই গেম চেঞ্জার। ডেফিনেটলি আপনাকে কম সময়ের জন্য একটা প্রস্তুতি রেডি করে দেওয়ার যে প্ল্যানটা আমি নিয়েছি, এটা ডেফিনেটলি আপনাকে জেনারেল পার্টের উপকৃত করবে এবং ডেন্টাল পার্টে। তো মেডিকেল বা ডেন্টাল পার্টের জন্য শর্ট কোর্স আর ফুল কোর্সের মধ্যে পার্থক্য নেই। দুইটা মিলেই আসলে এমনভাবে আপনাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে যে দেখবেন যে এখানে আহ, যে বইগুলো আসবে, সামনে তো প্রচুর বই আসবে দেখবেন। বিভিন্ন কোচিং সেন্টার থেকে প্রকাশ করা হবে, বা যারা কোচিং পড়াবে বা যারা বই পাবলিশ করবে, দেখবেন যে এখানে অনেক তথ্য আছে, অনেক তথ্য আছে যে তথ্যগুলো হয়তোবা রিটেন আকারে লাগতো। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আগের বিসিএস গুলোতে যেটা হয়তো ৩৯ বা ৪২ বিসিএস এ ওইবার যে সিলেবাসটা ছিল সেটা রিটেনের সিলেবাসটা ছিল। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় রিটেন পড়ে অভ্যস্ত থাকে। তো রিটেন বেস কিন্তু কিছু টপিক বা কিছু আলোচনা কিন্তু ওর মধ্যে ছিল আগে এগুলোতে। তো যে বইগুলো এবারের জন্য আসবে সেগুলোও কিন্তু ৩৯ বা ৪২ এর কন্টিনিউশনেই কিন্তু আসবে। তো সুতরাং দেখা যাবে ওখানে রিটেন বেসড আলাপই কিন্তু বেশি থাকবে, রিটেন বেসড আলাপই বেশি থাকবে। কিন্তু আমাকে ফোকাস করতে হবে এমসিকিউ বেসড, এমসিকিউ হইতে প্রশ্ন করা যাবে এরকম আমাদের জায়গা লাগবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু একটা সিলেক্টিভ জায়গা। তো আমার তো ওই এখানকার ১০০ মার্কের জন্য তো ধরেন ওই সিলেক্টিভ জায়গা আমি খুঁজবো। তো ওই সিলেক্টিভ জায়গা থেকেই কিন্তু আপনি যদি নিজে খুঁজে পান তাহলে নিজেও পড়তে পারবেন। কিন্তু ঘটনা হলো যে পিডিএফ এর মধ্যে ওইরকম রিটেন টাইপের কোনো তথ্য থাকবে না। সিলেক্টিভ জায়গা, ইম্পর্টেন্ট জায়গা যেগুলো থেকে এমসিকিউ সেট হবে। তো আমার টার্গেট তো এখানে আসলে ওই ১০০-র মধ্যে ১০০ পাওয়া না। যে নাম্বারটুকু পাইলে আমরা হচ্ছে প্রিলি উত্তীর্ণ হইতে পারবো। দুইটা মিলে যদি আমরা ধরি, জেনারেল পার্টে আমরা দেখা যাবে যে আপনি 50-50 যদি ধরেন, আমাদেরটা টার্গেট থাকবে ধরেন আহ, ওইটাতেও 70% মার্ক, এখানেও 70% মার্ক, এরকম টার্গেট থাকবে। 70% যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের টার্গেট মডেললেস কিন্তু, যদি ফুল কোর্স বা শর্ট কোর্স ধরি, যে ১৩০-এর নিচে তো কোনোভাবে আসছে না, 70% যদি ধরি ১৪০ হচ্ছে, তাহলে এটা কিন্তু একদম খুবই একটা না মানে নির্ভরযোগ্য নাম্বার, কারণ এর চাইতে আরো কম লাগে প্রিডি টিকতে গেলে, বা হচ্ছে এই এই জিনিসটা উত্তীর্ণ হতে গেলে। তো কেউ যদি ১৩০ কনফিডেন্টলি যদি নিশ্চিত করতে পারে, সে ডেফিনেটলি আগে এই পরের ধাপে চলে যাবে আশা করি। আর অর্থ এবং সময় অপচয় রোধ করা, এটা মিনিমাল শেষ লাইনে কথা থাকলেও আসলে কথাটা সত্য। আপনার টাকাটা বা হচ্ছে সময়টাও অপচয় এখানে অবশ্যই রোধ করবে, বোথ শর্ট এবং ফুল কোর্সের জন্য। তো এটা গেল, আমি আসলে কোর্সের উদ্দেশ্যটা এখানে হইলো, আমি দুইটা কোর্সের উদ্দেশ্যটা আমি একসাথে একটু ব্যাখ্যা করি। যে ফুল কোর্সের জন্য কাদের জন্য প্রয়োজন? যারা হচ্ছে ফুল টাইম ফ্রি আছেন। হ্যাঁ, ফুল টাইম যারা ফ্রি আছেন, যাদের অন্য কোনো ব্যস্ততা নাই, সংসার লাইফ নেই, বা মানে হচ্ছে সংসারই না, সংসারে ফুল এঙ্গেজ। অনেক হতে পারে যে বিয়ে শাদী হয়েছে বা বিয়ে করেছেন কিন্তু আপনি পড়াশোনায় সময় দিতে পারবেন। এখানে হচ্ছে পড়াশোনায় সময় দেওয়া
নিয়ে কথা, যে পড়াশোনায় আপনি ফুল সময় দিতে পারবেন, তাদের জন্য এই ফুল কোর্স। হ্যাঁ, ফুল কোর্সের বলতে হচ্ছে এখানে শুধু জেনারেল পার্টের জন্য ফুল কোর্স। জেনারেল পার্টের জন্য ফুল কোর্স বলতে কি বোঝাচ্ছি, কারণ জেনারেল বিসিএস এর যে প্রস্তুতিটা আপনি নিতে হইতো পরের বিসিএস গুলোতে, সেটা আর এক্সট্রা করে নিতে হবে না, এখানে একবারই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস রয়েছে এবং প্রত্যেকটা টপিকের জন্য ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলো যেহেতু আপনাকে করতে হবে, তার মানে এখানে কিন্তু বেশি সময় দিতে হবে। এলোমেলোভাবে প্রস্তুতি রোধ করা, একাধিক বই, রিসার্চ, অপ্রয়োজনীয় তথ্য থেকে পড়া বিরত রাখা, সহজভাবে পড়াকে আকর্ষণীয় করে তোলা, জেনারেল পার্ট নোট করে প্রতিটি বিষয়ের আদর্শ প্রস্তুতি। এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য হ্যান্ড নোট তৈরি হয়ে যাবে, আপনার ক্লাসের মধ্যেই লেখাচ্ছি, তো আপনারাও লিখছেন, আপনার নিজস্ব একটা নোট তৈরি হয়ে যাবে। আর মেডিকেল পার্টের জন্য তো থাকবেই, এটার একই কথা বলা আছে। তার মানে এখানে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে আপনার পরবর্তী জেনারেল কোনো বিসিএস এর জন্য আর আলাদা করে প্রস্তুতি নিতে হবে না, এই প্রস্তুতি দিয়েই আপনার যে কোনো বিসিএস কাভার হয়ে যাবে, এক্সট্রা করে পড়তে হবে না। আর আপনার জন্য হ্যান্ড নোট তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসে আপনি থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে আপনার হ্যান্ড নোট তৈরি হয়ে যাবে নিজের, ওইটা পড়লে আপনার কিন্তু বারবার ওইটা পড়লে আপনার রিভিশনটা হয়ে যাবে। তাহলে এখানে প্রচুর স্টুডেন্ট রিভিউ আছে, কারণ যেহেতু আমি আগে থেকে পড়াই, আপনারা যারা নতুন জেনেছেন বা তারা ওই রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন। ফ্রি ক্লাসও ইভেন দেওয়া আছে এই ক্লাসগুলোর ক্ষেত্রে। ফ্রি ক্লাস আসলে দুইটারই দেওয়া আছে, কারণ ওই শর্ট কোর্সেরও কিছু ক্লাস আমি লাইভ অলরেডি নিয়ে ফেলেছি, সেই ক্লাসগুলো দেখে আপনারা শর্ট কোর্সে জেনারেল পার্টটাও আপনারা দেখতে পারেন যে কিভাবে হবে ওইটা। আর ফুল কোর্সেও মেইন কোর্সের ক্লাসগুলো কিভাবে হবে সেটাও দেখতে পাবেন। যেটা আপাতত দেখতে পাচ্ছেন না সেটা মেডিকেল বা ডেন্টাল পার্টের পিডিএফটা হয়তো দেখতে পাচ্ছেন না, তবে এটা একই কন্টিনিউশন থাকবে, সেমি ফোর্টেই থাকবে এখানে। আপনি যে কথাটা আগেও বললাম, যে আপনার ওটা রিটেন বেস কোনো তথ্য থাকবে না, দেখবেন যে একদম এমসিকিউ হওয়ার মতো যেগুলো আছে অন্যান্য সমস্ত জায়গা থেকে অনেক কম পড়েও আপনারা এখান থেকে বেশি প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, এই কনফিডেন্স আমার আছে, বা এইটুকু নিশ্চয়তা আপনাদের দিচ্ছি। এবার আসেন তাহলে এই ফোরেস কোর্স এখানে আমি বলেছি, মানে শর্ট জেনারেল পার্টের সাথে যেহেতু আমার দুইটা পার্ট, তাহলে মেডিকেল বা ডেন্টাল পার্ট নিয়ে আলাদা করে কথা বলবো আর জেনারেল পার্ট নিয়ে আলাদা কথা বলবো। মেডিকেল বা ডেন্টাল পার্টটা আসলে শর্ট কোর্স এবং ফুল কোর্সের জন্য একই। বারবার বললাম কি, শর্ট কোর্স এবং ফুল কোর্সের জন্য একই। তাহলে শর্ট কোর্স এবং ফুল কোর্স নামটা কেন হলো? নাম হলো শুধু জেনারেল পার্টের জন্য, দুইটা ভিন্ন নাম হয়েছে এই জেনারেল পার্টের জন্য। কারণ জেনারেল পার্টে আপনি বিশদ প্রস্তুতি নেবেন না, সংক্ষিপ্ত মানে দ্রুততম সময়ে আহ বা কম তথ্য, সবচেয়ে কম তথ্য পড়ে আপনি প্রস্তুতি নেবেন। হ্যাঁ, ঠিক আছে, এটার উপর ভিত্তি করে করে হচ্ছে এইটা কোর্সের নাম হয়েছে। আর এই জেনারেল পার্টের জন্য যে শর্ট কোর্সের নামটা হইলো, এই কোর্সের উৎপত্তি হয়েছে মূলত 4S কোর্স থেকে। হ্যাঁ, এটা মূলত শুরু করেছি 47 বিসিএস প্রিলির জন্য। ঠিক আছে, 47 বিসিএস প্রিলির জন্য, সাথে সাথে 48 চলে আসলো একই সময়ে। তো দুইটা মিলেই কিন্তু হয়ে গেল, পড়া তো একই, বিসিএস প্রিলি মানে এমসিকিউ টাইপের পড়া একই। সাবজেক্ট ওইটাতে জেনারেল বিসিএস এ 12টা, এখানে হচ্ছে 8টা। তো এখানে আপনাকে 8টা সাবজেক্টই পড়তে হবে, যারা জেনারেল বিসিএস দিবেন তাদের জন্য 12টা সাবজেক্টই পড়তে হবে, আপনাকে এখানে 4টা বাদ দিয়ে পড়তে হবে। তো আমাদের সেটা এখানেও কিন্তু সেইভাবেই কিন্তু করা আছে, যে 4S কোর্সটি লাইভ চলমান আছে, লাইভ বা চলমান। তবে সম্পূর্ণ ক্লাসগুলো রেকর্ডেড আকারে আপনি পাবেন। যেহেতু আমি বললাম কিছু ক্লাস আমি নিয়েছি যেটা কিনা আহ, যেমন ইংলিশ লিটারেচার ক্লাসটা নিয়েছি, বাংলা ব্যাকরণ ক্লাসটা নিয়েছি, তো এই ক্লাসগুলো কিন্তু আপনারা রেকর্ডেড আকারে এখন দেখতে পাবেন আজকের দিন পর্যন্ত। তো সামনে আরো ক্লাস লাইভ হবে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। যেমন এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমি বললাম বাংলা ভাষা ব্যাকরণটা আমি ক্লাস নিয়েছি, তার মানে এটা রেকর্ডের আকারে পাবেন। আর বাংলা সাহিত্য ক্লাস এখনো নেইনি, তার মানে সামনে এটা আপনারা জয়েন করার পরে এটা আবার লাইভ কিন্তু আপনারা সাথে আমার সাথে দেখতে পাবেন। বাদ বাকি সমস্তগুলো ইংলিশ লিটারেচার নিয়েছি, এটা আপনারা হচ্ছে রেকর্ডেড থেকে দেখে নিতে হবে। পরেটা পরে দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা লাইভ দেখতে পাবেন। গাণিতিক যুক্তি নিয়েছি, মানসিক দক্ষতা নিয়েছি, তারপরে বাংলাদেশ বিষয়গুলি আপনারা লাইভ দেখতে পাবেন, আন্তর্জাতিক বিষয়গুলি লাইভ দেখতে পাবেন, রিসেন্ট জিকে লাইভ দেখতে পাবেন, এক্সট্রা ক্লাস যেটা আছে এটা দেখতে পাবেন। এখানে কিন্তু প্রত্যেকটা নিজের ছোট করে বলে দেওয়া আছে যে আসলে কি থাকবে। যেমন এটা বলা আছে যে 4S বাংলা ভাষা বা ব্যাকরণের জন্য 4S ক্লাস হবে একটা। ক্লাসে পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে এবং ক্লাস প্রেজেন্টেশন বা পিডিএফ এ পূর্ণাঙ্গ স্টাডি ম্যাটেরিয়াল থাকবে। একদম পূর্ণাঙ্গ স্টাডি ম্যাটেরিয়াল, যেটা আপনারা কিন্তু এই ক্লাস প্রেজেন্টেশনটা দেখতে পাবেন, কারণ আমি লাইভে কিছু জিনিস ফেসবুকে আমি শেয়ার করেছি, আপনারা সেই লিঙ্কটা দেখতে পাবেন। ফুল ক্লাস আমি শেয়ার করিনি, ক্লাসের একটা অংশ শেয়ার করেছি। এছাড়া মেইন কোর্স বা ফুল কোর্স থেকে সহায়ক কিছু ক্লাস থাকবে, এখানে কিন্তু আছে। মেইন কোর্স বা ফুল কোর্স থেকে কিন্তু অনেকগুলো ক্লাস, 3-4টা ক্লাস কিন্তু মানে সহায়ক পার্ট বাই পার্ট কিন্তু ক্লাস দেওয়া আছে, যেটা বোঝার মতো যে টপিক গুলো আছে সেগুলো। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে, টাইম রেঞ্জ দেওয়া আছে, 28 মে থেকে 3 জুন।
এখন মে মাস 31 তারিখে দেখেন, যদি এইভাবে ধরি 28 মে থেকে কোর্সটা শুরু হচ্ছে, 28, 29, 30, 31, 1, 2, 3, 1 সপ্তাহ সময় আছে। কিন্তু বাংলা ভাষা এবং ব্যাকরণের মধ্যে পিডিএফ এর মধ্যে যতটুকু আমি তথ্য দিয়েছি, এই তথ্য পড়ার জন্য আপনাদের জন্য, আপনার মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্ট, আপনাদের জন্য 1 সপ্তাহ যথেষ্ট সময়। ঠিক আছে, এই 1 সপ্তাহের মধ্যে এটা খুব সুন্দরভাবে এগুলো শেষ করতে পারবেন। পিডিএফ আছে, এটা প্রিন্ট আউট করে নিয়ে ধরে পড়াশোনা শুরু করবেন। তো এক সপ্তাহের মধ্যে সময় আছে। কিন্তু এরপরে কিন্তু যদি মনে হয় যে না, এর মধ্যে শেষ হচ্ছে না, তাহলে এই কোর্সটা যেহেতু তুলনামূলক আগেই শেষ হচ্ছে, অক্টোবরের 10 তারিখের মধ্যে, এরপরেও কিন্তু পরীক্ষা হইতে আরো দেরি আছে, নভেম্বরে শেষে যাবে। আপনি মিনিমাম এরপরেও কিন্তু আরো 1-1.5 মাস এটা পড়াশোনার সুযোগ পাবেন। যদি এখন ডেফিনেটলি আমাদের সবসময় কোনো না কোনো সাবজেক্টের কিছু ল্যাকিংস থেকে যায়, সেই ল্যাকিংস গুলো কিন্তু আমরা পরেও সেগুলো সমাধান করতে পারি, তাই না? সেটা আমরা পরে হয়তো করে নিলাম। তাহলে এটা করার পরে 4 তারিখে পরীক্ষার একটা তারিখ থাকবে। এই তারিখটা 4 জুন থেকে শুরু হবে, তবে এরপরে যে কোনো সময় আপনি দিতে পারবেন। ইনকেস 4 তারিখে না দিতে পারলে পরে দিতে পারবেন, 4 তারিখ থেকে শুরু হবে। এখন দেখেন 4 তারিখে যেহেতু দিয়েই দিলেন, পরে আবার 4 তারিখের পরে এবার আছে ঈদের ছুটি আছে, ঈদুল আজহার ছুটি আছে। এই জন্য 4 তারিখ থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত, মানে 4 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত বন্ধ আছে। হ্যাঁ, তারপর 9 তারিখ থেকে আবার পড়াশোনা শুরু করবেন। 9 থেকে 15 জুন এখানে বলা আছে কিন্তু, যে 9 থেকে 15 জুন হচ্ছে এরপরে মেডিকেল বা ডেন্টাল পার্ট ঈদুল আজহার জন্য 9 থেকে 15 জন। ডেফিনেটলি আপনি মেডিকেল বা ডেন্টাল পার্টে তখন চলে যাবেন, মেডিকেল বা ডেন্টাল পার্টে তখন চলে যাবেন। এখন মেডিকেল বা ডেন্টাল পার্টের প্রত্যেকটা পিডিএফ ক্লাসরুমে আলাদা করে আবার আলাদা করে দেওয়া আছে। আমি সরাসরি সেটাতে যাচ্ছি। ধরেন এখানে থেকে মেডিকেল পার্টটা ওপেন করি। মেডিকেল পার্ট এখান থেকে, দেন মেডিকেল পার্ট, ডেন্টাল পার্ট এখানে আছে সম্ভবত। দুইটাই দেখাবো, মেডিকেল এবং ডেন্টাল পার্ট দুইটাই দেখাবো। মানে এটার ফাঁকে আপনি হচ্ছে মেডিকেল বা ডেন্টাল পার্টটা কই থেকে পড়বেন, হ্যাঁ, দুইটাই দেখাচ্ছি। এটা ক্ষেত্রে আহ এখানে মানে মেডিকেলটাই 2বার ঢুকে গেছে। আমি এটা আবার একটু অন করি, অন করলে তো বুঝতে পারবেন ডেন্টাল পার্টের মধ্যে। আচ্ছা দেখেন, তাহলে এখানে যেটা বলছিলাম যে এখানে আহ এই যে এখানে বলা হলো 9 থেকে 15 জন। আচ্ছা, 9 থেকে 15 জন এভাবে কিন্তু প্রত্যেকটাই দেখেন একটা ডিউরেশন দেওয়া আছে, 15 থেকে 21 জন। মানে 1 সপ্তাহ মেডিকেল পার্ট চলবে, 1 সপ্তাহ জেনারেল পার্ট চলবে, এভাবে কিন্তু রিপিট হইতেই থাকবে। তাহলে এর সাথে আমি দেখাই, তাহলে এটা ডেফিনেটলি মেডিকেল পার্টের যে টাইমটুকু, মেডিকেল বা ডেন্টাল পার্টের যে ডেটগুলো, এই ডেটগুলো কিন্তু ফিক্সড আছে। যেমন 9 থেকে 15 জন আছে, এটা শর্ট কোর্সের জন্য 9 থেকে 15 জন এই পার্টের মধ্যে মেডিকেল বা ডেন্টাল পার্ট হবে, ফুল কোর্সের জন্য 9 থেকে 15 জনের মধ্যেই মেডিকেল বা ডেন্টাল পার্ট হবে। এখন খেয়াল করে দেখেন যে ফুল কোর্সের মধ্যে, এই যে ফুল কোর্সের রুটিন দেখেন, ফুল কোর্সের যেখানে ক্লাস আছে 115 প্লাস, পরীক্ষা আছে 80টা, মানে জেনারেল পার্টের জন্য যে ফুল কোর্স, হ্যাঁ, এখানে 28 তারিখ থেকে শুরু হচ্ছে। দেন দেখেন 28, এই যে পরীক্ষা 1, পরীক্ষা 2, এভাবে কিন্তু দেওয়া আছে। দেন এখানে যখন আসবে, আস্তে আস্তে দেখেন 4 জন শেষ হইলো, ওই ওই একই টাইমে কিন্তু এটা পরীক্ষাগুলো শেষ হয়েছে, তাই না? ওইটার মতো করি। এরপরে মেডিকেল বা ডেন্টাল পার্টটা, তো এটা আবার 9 থেকে 15 জন বলা আছে। খেয়াল করে দেখেন, 9 থেকে 15 জন কিন্তু এখানে মেডিকেল বা ডেন্টাল পার্টের কথা বলা আছে। তার মানে আমরা একটা কমন গ্রাউন্ডে চলে আসলাম, যে ফুল কোর্স এবং লং, মানে শর্ট কোর্সের জন্য এটা কমন গ্রাউন্ড যে 9 থেকে 15 জন। তাহলে 9 থেকে 15 জনের মধ্যে কে এখন মেডিকেল বা ডেন্টাল যারা আছেন, তাদের জন্য কিন্তু ওই ওই 9 থেকে 15-এর মধ্যেই কিন্তু কোর্স প্ল্যান কিন্তু আছে আপনাদের জন্য। এটা মেডিকেল, ডেন্টাল পার্টটা কই? বারবার একই পিডিএফ অন হচ্ছে কেন? ঠিক আছে এবার।
ওকে, দেখেন তাহলে এখানে এই যে যেটা 9 থেকে 15 জনের কথা বলা হলো যে এখন মেডিকেল পার্টের মধ্যে দেখেন যেহেতু আমাদের 2টা পার্ট দেওয়া আছে 50-50 করে। এন্ড পার্ট 1 এর মধ্যে প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল এর কথা বলেছে এখানে, তাই না? প্রি অ্যান্ড প্যারা। তাহলে এখানে দেখেন যে অ্যানাটমি দিয়ে শুরু হয়েছে, যেভাবে রুটিন মানে যেভাবে আমাদের সিলেবাসটা দেওয়া আছে সেইভাবেই আমরা শুরু করার ট্রাই করেছি এখানে। এখানে বলা আছে প্রিপারেশন। দেখেন এখানে টোটাল পরীক্ষাটা কাকতালীয়ভাবে মিলে গেছে যে মেডিকেলের জন্য 30টা পরীক্ষা হচ্ছে, ডেন্টালের জন্য কিন্তু 30টা পরীক্ষা আছে। হ্যাঁ, কাকতালীয়ভাবে এটা মিলে গেছে। এটা যখন প্ল্যান করা হয়েছে এটা দুইটাই কিন্তু মিলে গেছে। এখানে আছে তারপর ডেন্টাল পার্টের ক্ষেত্রেও এখানে কিন্তু 30টাই দেওয়া আছে। তার মানে 30টা পরীক্ষার জন্য 30টা আলাদা পিডিএফ পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা কিন্তু পিডিএফ আগে পেয়ে যাচ্ছেন, তারপর এটা পরে পরীক্ষা দিবেন। এখানে কিন্তু এইভাবেই বলা আছে, যেমন এখানে 9 থেকে 10 জন পড়বেন, পড়ে 11 জন, এই যে এক্সাম ডেটটা এখানে বলা আছে 11 জন। টপিক টেরে দেওয়া আছে, এই টপিকগুলো পিডিএফ থেকে পড়ে বাস 11 জনে পরীক্ষা দিবেন। দেন আবার 11 জন পরীক্ষা দেওয়ার পরে 11-12 জন আপনারা পড়বেন, এই টপিকগুলো পড়েন, পড়ে 13 তারিখে পরীক্ষা দিবেন। দেন 13 থেকে 14 জন এই টপিকগুলো পড়বেন, পড়ে 15 জন। তার মানে দেখেন মোটামুটি ধরছি যখন, হ্যাঁ, এটা যে সবসময় যে একটা মেডিকেল বা ডেন্টাল পার্টের যে একটা সেগমেন্ট যখন চলে আসছে, সেগমেন্টের মধ্যে যে আমি একটা সাবজেক্টে সবসময় শেষ করেছি এমন কিন্তু হয় নাই, তবে ম্যাক্সিমাম সময়ই সেটা হয়েছে, একটা সাবজেক্ট শেষ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু অ্যানাটমি এখানে শেষ হয়ে গেছে, তারপরে ফিজিওলজিটা শুরু হয়েছে, পরে দেখি এটা। তার মানে আমাদের এখানে 9 থেকে 15 জন যেটা বলা হয়েছিল এটা কিন্তু কমপ্লিট, এর মধ্যে কমপ্লিট হয়েছে। তাহলে এটা গেল মেডিকেল। ডেন্টাল পার্টেও কিন্তু একই কথা, 9 থেকে 11 জন এখানে বলা আছে, টাইমটা নেওয়া হয়েছে। তারপরে এখানে 12 জন, 12 থেকে 14 জন, এখানে একটু সময় বেশি দেওয়া হয়েছে, এটা মেলানোর জন্যই, কোর্সটা মেলানোর জন্যই 14 জন, এখানে 15 জনে গিয়ে শেষ করা হয়েছে। এটাতে কিন্তু অ্যানাটমি শেষ হয়েছে ওই সময়ের মধ্যে। তারপরে ডেন্টাল পার্টে ডেন্টাল অ্যানাটমির সেগমেন্টটা আছে ডেন্টাল পার্টে। তাহলে এটা 15 জন যখন শেষ করলেন, তারপরে কি আপনাকে এখন ফিরে যেতে হবে? 15 জনের পরে আছে 22 থেকে 24 জন, এটা ডেট দেখলে বুঝতে পারবেন যে আপনাকে এবার জেনারেল পার্টে ফিরে যেতে হবে। আবার এখানে বলাও আছে, কারণ এটা তো আগে সবার আগে দেখবেন। 9 থেকে 15 জন যখন শেষ হইলো, তার মানে 15 জন থেকে 21 জন পর্যন্ত আবার হচ্ছে কি আপনাকে জেনারেল পার্টের জন্য পড়তে হবে। তাহলে 15 থেকে 21 জন শর্ট কোর্সে আপনাকে বাংলা সাহিত্য পড়তে হচ্ছে। বাংলা সাহিত্য পুরোটা শেষ হয়ে যাবে এখানে, যতটুকু দেওয়া থাকবে পড়ে আপনি 22 জুন থেকে পরীক্ষাগুলো দিতে পারবেন। আর লং কোর্সে যখন ফুল কোর্সে যাব তখন ওই যে আবার একই অবস্থা, 15 তারিখ থেকে শুরু হচ্ছে। এই 15 তারিখ 16 তারিখ পরীক্ষা দিচ্ছেন, আর 16 তারিখ পরে 17 তারিখে পরীক্ষা দিচ্ছেন, দেন 18 তারিখে পরীক্ষা দিচ্ছেন, তারপর 20 তারিখে পরীক্ষা দিচ্ছেন, আবার 22 তারিখে কি কিন্তু একদম টোটাল শেষ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আবার মেডিকেল বা ডেন্টাল পার্ট শুরু হচ্ছে 22 থেকে 27 তারিখ। ঠিক আছে, 22 থেকে 27 তারিখ। তো দেখেন এখানেও কিন্তু আবার এই যে এখানে আবার 22 থেকে 27 তারিখ শুরু করা হচ্ছে, 22 তারিখ থেকে শুরু হচ্ছে, 22 থেকে 23 জন। এইভাবে কিন্তু ফিজিওলজির যে 3টা পরীক্ষা আছে, ফিজিওলজির 3টা পরীক্ষা কিন্তু 27 জনে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। ঠিক আছে, 27 জনে কিন্তু এটা শেষ হয়ে গেল এই পার্টেতে ফিজিওলজি, তাহলে শেষ এটা। দেন এখানে যদি আমরা ডেন্টাল অ্যানাটমির দিকে দেখি, এটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে, 25 জন, 25 জন থেকে 26 জন, এখানে 27 জনে গিয়ে ডেন্টাল অ্যানাটমি কিন্তু শেষ। তার মানে এই দুইটা জিনিস আমি আলোচনা করলাম এখানে, আসলে সব আলোচনা করার এখানে দরকার নাই। এভাবে কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এখানে যদি আপনি এই ফরেস্ট কোর্সের এই সিকোয়েন্সটা দেখেন যে একবার মানে এই সিকোয়েন্সে কিন্তু ফুল কোর্সটাও গেছে। এখানে ফুল কোর্সের মধ্যে আবার ক্লাসের ভেরিয়েশন আছে, যে দেখা গেল যে একটা সপ্তাহের মধ্যে হয়তো বা 2-3 সাবজেক্টের ক্লাস হচ্ছে, ক্লাসের যেহেতু ভেরিয়েশন আছে এখানে। আর এখানে মোটামুটি একটা সপ্তাহে একটা সাবজেক্টই এখানে শেষ করবেন আপনি। এটাই পার্থক্য এখানে, যে দ্রুত এটা শেষ হচ্ছে। তাহলে এই যে সিচুয়েশন মানে এখানে যে দেওয়া আছে যে একবার হচ্ছে জেনারেল পার্ট, তারপর মেডিকেল বা ডেন্টাল পার্ট, আবার জেনারেল পার্ট, মেডিকেল, ডেন্টাল পার্ট, তো এইভাবেই কিন্তু কোর্সটা কিন্তু চলবে। চলার পরে যদি আমি সাবজেক্ট যদি চিন্তা করি, এই সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি পর্যন্ত শেষ হচ্ছে, মানে 8টা সাবজেক্টের কথা যেহেতু বলেছি। কিন্তু এখানে আরো 2টা ক্লাস কিন্তু দেওয়া হয়েছে, খেয়াল করে দেখেন। এটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে আমাদের মেডিকেল এবং ডেন্টাল পার্টের জন্য যে সপ্তাহের যে সেগমেন্ট, এই সেগমেন্টটা পড়েছে 10টা সেগমেন্ট পড়েছে। কিন্তু আমাদের জেনারেল পার্টের জন্য তো সেগমেন্ট হচ্ছে 8টা। তাহলে 10টা যদি না করি তাহলে এটা কিন্তু কোপ আপ করা যায় না, পরের দিকে দেখা যাচ্ছে মেডিকেল সেগমেন্টটা বেশি পড়ে যাচ্ছে। কিন্তু রিসেন্ট জিকেটা তো লাগেই ডেফিনেটলি। তাহলে এটাকে একটা সেগমেন্ট রেখেছি। আর এই 1 থেকে 9 পর্যন্ত যে ক্লাসগুলো করলেন, এর মধ্যে আপনার কিছু ক্লাসের সমস্যা থাকতে পারে, সর্বশেষ এটা একটা লাইভ ক্লাস হবে, এক্সট্রা ক্লাস,
সমস্ত সাবজেক্টের কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে একটা ক্লাস হবে। তো এটা মাঝখানে রাখা হয়েছে। ওটা হইতে পারে, হয়তো আমি একটা লিখে দিয়েছি এখানে 24 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর, যদি এর মধ্যে মনে হয় একাধিক ক্লাস দরকার আপনাদের, যেমন ডিসেনজিকের ক্লাসের কথা বলা আছে 2টা, এর বেশি লাগলে নেওয়া হবে যদি মনে হয়। আর এক্সট্রা ক্লাস যেটা আছে, কারণ এটার মধ্যে একটা সপ্তাহ ওয়াইজ একটা রুটিন দেওয়া আছে, মানে সপ্তাহের একটা রেঞ্জ দেওয়া আছে। তো এই রেঞ্জের মধ্যে যদি মনে হয় আপনার এক্সট্রা আরো ক্লাস প্রয়োজন, তাহলে আমি এই জেনারেল পার্টের যে ক্লাস আছে এটা নিতে পারবো। তা এটা নিলাম। তাহলে মোটামুটি এইভাবে কিন্তু তাহলে মেডিকেল বা ডেন্টাল পার্টের 10টা সেগমেন্টের সাথে এই এটা জেনারেল পার্টের সেগমেন্টগুলো শেষ হয়ে গেল কিন্তু। তো এইভাবেও কিন্তু আমাদের দেখলাম যে তাহলে শেষ হচ্ছে কবে, এখানে খেয়াল করে দেখেন, 2 থেকে 10 অক্টোবর, মানে মেডিকেল পার্ট বা ডেন্টাল পার্ট দিয়ে একদম টোটালি শেষ। এখন এখানে যদি আমরা ফুল কোর্সে ধরি, ফুল কোর্সে যাই, ফুল কোর্সে কিন্তু এই যে আমরা দেখলাম যে 2 থেকে 10 অক্টোবর পর্যন্ত এখানে মেডিকেল বা ডেন্টাল পার্ট শেষ হবে। এখানে যদি আমরা আবার যাই যে মেডিকেল পার্টটা একটু দেখাই, এই যে 10 অক্টোবরে কিন্তু মেডিকেল পার্ট শেষ। এই যে সর্বশেষ গাইনোকোলজি এখানে বলা আছে, এটা কিন্তু শেষ হয়েছে এখানে। ডেন্টাল পার্টের মধ্যে যদি যাই, এখানে সেকেন্ড পেপারে ডেফিনেটলি সেকেন্ড পেপার সহ শেষ হবে। এখানে 6 অক্টোবর মেডিসিন, এই যে শেষে সার্জারি। তাহলে 10 অক্টোবরে কিন্তু শেষ হচ্ছে, সবার প্ল্যান কিন্তু একবারই শেষ হচ্ছে, জেনারেল পার্ট বা মেডিকেল পার্ট, মেডিকেল এবং ডেন্টাল সব মিলে কিন্তু একবারই সব শেষ হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু শেষ হলো, মেডিকেল পার্ট ডেন্টাল পার্টটা শেষ হয়ে গেল। এবং শর্ট কোর্সের কিন্তু এই পড়াশোনার এই যদি আমি ধরি যে এখানে ফুল কোর্সে কিন্তু পড়া কিন্তু কমপ্লিট হয়নি তখন, তারপরে কিন্তু বাকি আছে, তারপরে টানা ফুল কোর্সের জেনারেল পার্টের কিছু ক্লাস চলবে। হ্যাঁ, টানা কিন্তু টানা কিন্তু এই ক্লাস চলবে। তো টানা এই ক্লাসগুলো চললে তখন আপনি টানা তখন বাদ বাকিটা শেষ করবেন। তার মধ্যে এখানে দেখেন 13 নভেম্বর শেষ আছে। এরপরে যে আমরা দেখি যে এক্সাম ডেটটা এগিয়ে এসেছে, তাহলে অবশ্যই ওইদিকে ডিউরেশনটা কমাই দিব, উপরে ক্লাসের যে ডিউরেশন গুলো আছে কমাই দিয়ে এটা করা যাবে। তবে এর আগে হওয়ার কথা না, পরীক্ষা নভেম্বরের শেষের দিকে যাওয়ার কথা অথবা ডিসেম্বরে যাওয়ার কথা। তো সেইভাবে বলা আছে। আর এরপরে হচ্ছে মডেল টেস্ট নেওয়া হবে, এখানে মডেল টেস্টের কথা বলা আছে শেষের দিকে। যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে সবার জন্য এটা মডেল টেস্ট থাকবে, 200 মার্কের মডেল টেস্ট 10টা হবে। এটা এটা পরীক্ষার ডেট যখন ঘোষণা করা হবে তার সাথে সামঞ্জস্য রেখে মডেল টেস্ট গুলো হবে এখানে। এখন দেখেন এখানে তো এটা ফুল কোর্স আর হচ্ছে শর্ট কোর্স নিয়ে আলোচনা করলাম, কিন্তু এর মধ্যে আবার কিছু আপনি কাস্টমাইজ করে কিন্তু এখানে নিতে পারবেন যার যেটা প্রয়োজন হয়। যেমন এখানে বলা আছে, এখানে সেই কাস্টমাইজেশনটা বলা আছে। যেমন ফুল কোর্স আছে এখানে মেডিকেল জেনারেল দুইটা মিলিয়ে আর কি। ফুল কোর্স আবার ডেন্টাল এবং জেনারেল আলাদা দেওয়া আছে। আবার শর্ট কোর্সের যেটা কিনা জেনারেল পার্টের জন্য শর্ট, তাহলে এটা ডেফিনেটলি মেডিকেল পার্ট এবং জেনারেল শর্টটা। আবার শর্ট কোর্স ডেন্টাল এবং জেনারেল শর্ট। কারো যদি মনে হয় মেডিকেল পার্ট আলাদা করে তার পিডিএফ এবং এক্সাম হবে এখানে, ডেন্টাল পার্ট আলাদা করে নিবে পিডিএফ এক্সাম। যদি মনে হয় মেডিকেল ডেন্টাল পার্টের প্রয়োজন নেই, সে আলাদা করে জেনারেল পার্টে অ্যাড হইতে পারে। জেনারেল পার্টের আবার দুইটা আমরা জানি, দুই ধরনের সিস্টেম আছে, একটা জেনারেল পার্টের মধ্যে ফুল কোর্স আছে, জেনারেল পার্টের মধ্যে আবার শর্ট কোর্স আছে। তো দুইটা হইতে পারে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু অ্যামাউন্ট দেওয়া আছে সেটা। আবার আছে যে অনেকে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, তাদের জন্য ওই একই রুটিন, এখানে যে রুটিন গুলো দেখাইলাম, এখানে হয়তো ক্লাস করার রুটিনও আছে, আবার বা প্রিপারেশন নেওয়ার রুটিনও আছে, আবার এক্সামের রুটিনও কিন্তু আছে। তার মানে যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন তারা শুধু এই যে এক্সাম ডেট গুলোতে ফোকাস করবেন, আর বাদ বাকি যেটা দেওয়া আছে ওই ডেট অনুসারে আপনারাও প্রস্তুতি নিতে পারবেন। সেক্ষেত্রে প্রস্তুতির জায়গাটা নিজের, যে হয়তো আপনারা ওই ডেট মেনটেন করে নিজে নিজে প্রস্তুতি নিলেন, এক্সাম ডেটটাতে এক্সাম দিলেন। তাহলে এক্সামের ক্ষেত্রে হইতে পারে অনেকে জেনারেল পার্টের জন্য এক্সাম দিবে। এখন জেনারেল পার্টের জন্য এক্সাম মানে হচ্ছে আপনাকে ফুল কোর্সে এক্সামটা দিতে হবে, মানে এখানে যে 80টা এক্সাম হবে, 80টা এক্সাম দিতে হবে। শর্ট কোর্সের এক্সাম খুঁজেন না, শর্ট কোর্সে 8টা সাবজেক্টের 8টা এক্সাম হবে। তো ওইটার জন্য আসলে আপনাকে এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। এই জন্য এখানে স্পেসিফিক ভাবে বলেই দিয়েছি এক্সাম ব্যাচ অনলি, ব্র্যাকেট আছে ফুল কোর্স। দেন আবার হইতে পারে, তবে এখানে আবার মেডিকেল পার্টে 30টা এক্সাম আছে, ডেন্টাল পার্টেও 30টা এক্সাম আছে। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এটা ফ্রুটফুল, এই এক্সাম ব্যাচ যদি আলাদা করে কেউ ভর্তি হতে চায়, তো এটা আলাদা করে হইতে পারবে। তার মানে এই কয়েকটা কিন্তু অপশন আছে। তাহলে এই যে কোনো একটা অপশন আপনি যেতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা যে কারো প্রয়োজন হতে পারে, কারো কাছে মনে হতে পারে যে দুইটা এক্সাম ব্যাচ নেবেন, জেনারেল পার্টের নেবেন, মেডিকেল বা ডেন্টাল পার্টের নেবেন, সে আলাদা আলাদা করে এইটা এবং এটা নিতে পারেন। তবে এখানে যে আমি যে জিনিসগুলো দেখাইলাম এগুলো কিন্তু ফর্মে কিন্তু এভাবেই পাবেন, যে রেজিস্ট্রেশন ফর্ম আছে
ওটাতে কিন্তু এটা দেখতে পাবেন। তো ওখানে সবগুলোর হয়তো এখানে যে লিঙ্কটা দেওয়া হবে ওটাতে হয়তো ফুল কোর্স বা শর্ট কোর্সের ফিটা দেখতে পাবেন। সব ফিটা ওখানে ভিজিবল করা সম্ভব হয়নি, কারণ স্পেসের অভাব আছে। সেটা আপনার ফর্মে গেলে আপনারা দেখতে পাবেন এটা। আর এর বাইরে যদি ফর্মে যদি দেখতে না পারেন, পেজে মেসেজ দিলেও কিন্তু সেখান থেকে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো এই ছিল বিষয়গুলো যে বোঝানোর, যে আসলে কোন কোর্সটা কিভাবে পরিচালিত হবে, এটার একটা সেশন নেওয়ার দরকার ছিল। আর বাদবাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখে আপনারা কোর্স পারচেজ করতে পারেন। ঠিক আছে, লাইভটা আর বড় করব না, কারণ এটা বোঝানোর যে বিষয়টা যতটা শর্ট করা যায় তত বেটার। এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা ইনবক্সে করতে পারেন বা কমেন্টেও জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।